দুর্গাপুজো ও কুমোরটুলি দুই বাঙালি জীবনের সাথে মিশে আছে যুগ যুগ ধরে। দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় অক্লান্ত পরিশ্রম। প্রতিমা তৈরির, মাটি সংগ্রহ থেকে শুরু করে সাজসজ্জা সবই হয় প্রথম এলে। কুমোরটুলিতে এলে পাওয়া যাবে ভেজা মাটির গন্ধ, চোখে পড়বে প্রতিমা তৈরির মাটি, আর সেই মাটি দিয়ে খড়ের ওপর প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। এবছর প্রথম বনগাঁ থেকে স্বপ্ননগরী মুম্বাইতে পাড়ি দিল শিল্পী সিন্টু ভট্টাচার্যের হাতে তৈরি মৃন্ময়ী দুর্গা। মুম্বাইয়ের গোরেগাঁতে অভিনেত্রী পূজা ব্যানার্জি ভার্মা এই প্রতিমাকে বরণ করে পূজা করবেন। কুনাল ভার্মার উদ্যোগে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের এই পুজোর মণ্ডপ তৈরি করেছেন বনগাঁ শিল্পী রূপম মজুমদার। প্রতিমা শিল্পী সিন্টু ভট্টাচার্যের হাতে গড়া প্রতিমা ইতিমধ্যেই পাড়ি দিয়েছে মুম্বাইতে। আমাদের সাথে রয়েছেন শিল্পী, এই ব্যাপারে আরো জেনে নেব। নমস্কার। গতকালই চলে গেছে মুম্বাই গোরেগাঁও। পুজোটা করছেন পূজা ব্যানার্জি ভার্মা এবং কুন্তল ব্যানার্জি ভার্মা। আমারই এক বন্ধু রূপম মজুমদার ও ওখানকার ওই মণ্ডপটা তৈরি করছে। ওর সঙ্গে যোগাযোগ, আমার খুব ভালো সম্পর্ক। ওই আমাকে প্রথম ওইখানকার মূর্তিটা করার কথা বলে এবং পূজা দেবীর সঙ্গেও কথা হয়। তারপর মূর্তিটা করা হয়েছে। একটু অন্য ঘরানার মূর্তি হয়েছে, সাবেকি থেকে আলাদা একটু। আশা করা যায় বনগাঁর মানুষের মুখ আমি উজ্জ্বল করতে পারবো, কারণ বম্বের মতো একটা জায়গায়, বাণিজ্যিক শহরে আমার মূর্তি প্রথম গেল এবং মাটির মূর্তি গেল, ফাইবারের নয়। সেই জায়গায় একটা আনন্দ তো আছেই, সেই সাথে সাথে কাজটা কতদূর সাড়া ফেলবে সেটা আমি আগামী দিন জানতে পারবো। প্রতিমা বনগাঁ থেকে মুম্বাইতে পাড়ি দিয়েছেন, কিন্তু আমরা স্টুডিওতে দেখতে পাচ্ছি যে এখনো অনেক প্রতিমা রয়েছে, সম্পূর্ণ তৈরি হয়নি, কেন? ঘটনাটা হচ্ছে যে বিগত দিন যে ঘটনাটা আর্যিকর কাণ্ড ঘটলো, তার রেশ একটা পড়েছেই। এত মূর্তি তৈরি হয়েছে, মূর্তি সব অর্ডারি মূর্তি এবং সমস্ত ক্লাবেই পুজো হচ্ছে, কিন্তু সেই যে উন্মাদনা, প্রতিদিন বিকালে আসা, ক্লাবের বিভিন্ন সদস্যরা খোঁজ নেওয়া, সেই জিনিসটা দেখলাম একটু ঘাটতি হয়েছে পুজো কমিটির উদ্যোক্তাদের মধ্যে। কিন্তু ওভারঅল কলকাতার বুকে যে ঘটনাটা ঘটলো সেটার একটা সাড়া পড়েছেই এবং তার প্রতিফলন আমরা মানুষের উন্মাদনার মধ্যে দিয়ে যেটা ছিল সেটা নেই, সেটা বুঝতে পারছি। কিন্তু তবুও তার মধ্যেও একটা আনন্দের বিষয়, বনগাঁ থেকে একটা প্রতিমা মুম্বাইয়ের মতো একটা শহরে গেছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমার মূর্তি রয়েছে, সেগুলোও যাবে, 2-4 দিনের মধ্যে যাবে। আশা করি এইরকম একটা দুর্বিষহ দিন আমরা কাটিয়ে উঠতে পারবো, সবাই উৎসবে ফিরতে পারবো, এই আশা আমি রাখছি। নিম্নচাপের বৃষ্টির জেরে কাজে সমস্যার সৃষ্টি হলেও কিন্তু কাজ থেমে নেই মৃৎশিল্পীদের। আমাদের সাথে রয়েছেন একজন মৃৎশিল্পী, ওনার সাথে কথা বলবো। নমস্কার। নমস্কার। নিম্নচাপের জেরে কাজে কতটা সমস্যা হচ্ছে? আর নিম্নচাপে আমাদের কাজ এমনি পিছিয়ে গেছে। 7-8 দিন একভাবে বৃষ্টি হলো, প্লাস্টিক দিয়ে এরকম ঢেকে নিয়ে কাজ করতে হচ্ছে। তারপরে আবার 2000 সালে বন্যা হয়ে গেল। এখন তো আমাদের খুব প্রচন্ড পরিমাণে ভয়। আবার শুনছি আবহাওয়া দপ্তর বলছে যে আবার সামনে আরেকটা নিম্নচাপ আসছে। এখন এই নিম্নচাপে আবার কি কতদূর কি হবে, ঠাকুর ঠিক মতন শুকোতে পারবো কিনা। এবার খরিদ্দারে তো ঠিক মতন আমাদের ঠাকুর ডেলিভারি দিতেই হবে, না দিলে তারা তো শুনবে না। বৃষ্টি হোক, বন্যা হোক, যাই হোক না কেন, আমাদের ঠাকুর তো ঠিক মতন না হলে বলবে যে ঠাকুর পৌঁছিয়ে দেবে। হ্যাঁ, এরকম পরিস্থিতির মধ্যে আমাদের চলতে হয়। বৃষ্টিতে তো অনেক কাজ পিছিয়ে গিয়েছে, এখন আবার আমাদের তাড়াতাড়ি করে কাজ উদ্ধার করতে হবে। আর দিন 10-12 সময় আছে, এই 10-12 দিনের মধ্যে আমার কাজ যে করে হোক, রাত 2টো, 2:30, 3টে পর্যন্ত কাজ করছি, কাজ করে সে কাজটা উদ্ধার করতে হবে। আর না হলে ঠাকুর ঠিক মতো না দিতে পারলে আমাদের তো আবার প্যান্ডেলে গিয়ে আবার সে ঠাকুর পৌঁছে দিতে হয়, ঠাকুর ভেঙে গেলে সেরে দিয়ে আসতে হয়। প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন, একদিকে বন্যার ভয়, অন্যদিকে নিম্নচাপের জেরে যে বৃষ্টি তারও ভয় রয়েছে, তার জন্য চরম সংকটে পড়েছেন তারা। আমাদের সাথে রয়েছেন আরো একজন মৃৎশিল্পী, ওনার সাথে কথা বলবো। নমস্কার। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, প্রতিমা তৈরির সার সরঞ্জাম কতটা তৈরি হয়েছে? আমরা খুব চিন্তার মধ্যে আছি। এই যে বৃষ্টিতে তো প্রচন্ড ক্ষতি হয়েছে, কাজটাও পিছিয়ে গেছে। তারপরে আমাদের যেখান থেকে সাজ আসে প্রতিমার, বর্ধমান থেকে সাজ আসে, তো ওখানে বন্যাতে সব ভেসে গেছে। এবার তাদেরকে ফোন করছি, ফোনেও পাচ্ছি না। খুব সমস্যার মধ্যে পড়েছি যে গহনাগুলো ওনারা দিতে পারবে কিনা আদেও। তারপরে আমরা যেতেও পাচ্ছি না, এমনই পরিস্থিতি। খুব সমস্যা, খুব টেনশনের মধ্যে আছি। আমরা স্টুডিওতে দেখছি যে বেশিরভাগ প্রতিমায় মাটির কাজ হয়েছে, এখনো রং হয়নি, কি বলবেন? বৃষ্টিতে অনেকটাই কাজ পিছিয়ে গেছে। এই যে দীর্ঘদিন যে বৃষ্টি হলো, এই আমার এই স্টুডিওর মধ্যেও জল চলে এসেছিল, প্রায় কয়েকদিন কাজ বন্ধ হয়ে যাওয়ার মতো।
ভেবেছিলাম সেই 2000 সালের মতো আবার পরিস্থিতি না হয়। খুবই চিন্তার মধ্যে ছিলাম। তারপরে কাজটা বর্ষার কারণে পিছিয়ে গেছে, শোকাচ্ছে না মাটি, খুব সমস্যার মধ্যে আছি। আর একটা বিষয় একটু চিন্তিত যে অন্যান্য বছর যে ক্লাবগুলোর যে উদ্যোগ ছিল, দুই একদিন অন্তর অন্তর প্রতিমা দেখতে আসতো, এবছর সেরকম কিছু দেখছি না। ক্লাবগুলো যেন সব ঝিমিয়ে গেছে, কোনো তাদের কোনো দেখতেই পাচ্ছি না, কেউ আসছে না। আদতেও পুজো কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। অন্যান্য বছরের তুলনায় পুজোটা কেমন ঝিমিয়ে যাওয়া মতো লাগছে। বাজলো পুজোর ঘন্টা, উমা আসার সময় হলো। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আর তার জন্যই চলছে জোর কদমে কাজ। ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।